হ্যালো বন্ধুরা, চলে এসেছি দাদার বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ফাইনালি দাদার বিয়ের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আর এই বিয়েটায় কিন্তু কিছু কিছু রিচুয়ালস পুরো নতুন ছিল, যেগুলো আমি আগে কখনো দেখিনি। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখে নিতে হবে। তো চলো পুরো ভিডিওটা একসাথে দেখে নেওয়া যাক। তো এখানটায় আমি কিছু ছবি প্রথমেই অ্যাড করে দিয়েছি বিয়ের। আর বিয়ের বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব, যতটা সম্ভব পেরেছি ততটা আপনাদের সাথে শেয়ার করে দেব এই ছোট্ট মিনি ব্লগে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানটায় দেখো প্রথমেই কিছু রিচুয়ালস হয়ে যাচ্ছিলো। আমি কিন্তু এই রিচুয়ালসগুলো নাম অতটাও জানি না, কারণ এই রিচুয়ালসগুলো আমি নতুনই দেখছিলাম। আপনাদের এই দিকে কাদের এরকম রিচুয়ালস হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম রিচুয়ালসগুলোকে কী বলা হয় আমার তো জানা নেই, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। তো এখানটায় কিন্তু দাদাকে পরিয়ে দেওয়া হচ্ছিলো আলতা, আর বেশ কিছু রিচুয়ালস হয়ে যাচ্ছিলো। রিচুয়ালসগুলো তোমরা দেখে নাও। রিচুয়ালসগুলো নাম না জানা থাকায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নিন। রিচুয়ালসগুলো দেখতে দেখতে চলে গেছিলাম লাঞ্চটা সেরে ফেলতে, কারণ লাঞ্চটা সেরে আমাদেরকে আবার রেডিও হতে হবে, কারণ যেতে হবে আমাদের বরযাত্রী। তার জন্য পরের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, রেডি হতে চলে গিয়েছিলাম। এসেই দেখছি চলে এসেছে ব্যান্ড পার্টি বরযাত্রীতে যাওয়ার জন্য। এদিকে আমরা বেশ কিছু বাজি ফাটিয়ে নিয়ে বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়েছিলাম ব্যান্ড পার্টির সাথে নাচতে নাচতে। সেই বরের গাড়ি কিন্তু পৌঁছে গেছিল, আর বরের স্টোর ছিল বড়। আমরা সেখানে গিয়ে পৌঁছেছি। কন্যাপক্ষ কিন্তু খুব ভালো করে এবং খুব মজার সাথে বরযাত্রী এবং বরকে ওয়েলকাম করে নিল। দেখো আমরাও এখানটা ওয়েলকাম হয়ে গিয়েছিলাম। এবার গিয়েই আমরা দেখে নিলাম ব্রাইড। আমাদের ব্রাইড এখানটা সবার সাথে ছবি তুলতে বসেছিল। তারপরে আমি গিয়েও ছবি তুলে নিয়েছিলাম, সেটাও আপনার সাথে শেয়ার করে দিই। তারপরে শুরু হয়ে গিয়েছিল স্ন্যাক্স খাওয়া। আর এই স্ন্যাক্সের মধ্যে ছিল ভেজ পকোড়া এবং কফি, আর ছিল ফুচকা, যেগুলো আমি আর খাইনি, তাও আপনাদের সাথে ছোট্ট করে ক্লিপ শেয়ার করে দিলাম। তারপরে আবারও চলে এসেছিলো এখানটা কিছু রিচুয়ালসের টাইম। আর এই কিছু রিচুয়ালস আমি যেগুলোর নাম আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেমন শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি আমি সাই দিয়ে টিপতে দেখেছি, এই রিচুয়ালসটির নাম আমি জানি। তারপরে হচ্ছিল মালা বদল। তো এই কিছু সিমিলার রিচুয়ালস আমি দেখেছিলাম, যেগুলো আমি দেখে খুশি হয়েছিলাম, যেগুলোকে আমি চিনতে পেরেছিলাম। কিছু রিচুয়ালস আমি চিনতেই পারছিলাম না। তো মালা বদল হতে হতে আমরা চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে। খাওয়া দাওয়া তো করতেই হবে, কারণ রাত্রেবেলা এখন অনেকক্ষণ রাখতে হবে এবং বিয়েটাকে এনজয় করতে হবে। তো এখানটায় প্রথমেই ছিল ভেজ কাটলেট, তারপরে ছিল চানা মশলা এবং নান। তারপরে এখানটায় ফুলকপির একটা কিছু রেসিপি দিয়েছিল, যেটার নাম আমার ঠিক জানা নেই। তারপরে চলে গিয়েছিল এখানটায় ফ্রাইড রাইস এবং চিকেন। আমি প্রথমে ফুলকপির আইটেমটা দিয়ে একটু ফ্রাইড রাইসটা টেস্ট করলাম, বেশ ভালো লেগেছিলো। তারপরে চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা টেস্ট করে নিয়েছিলাম। সব রান্নাবান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে এখানটায় চাটনি পাঁপড় এবং মিষ্টিটাও খেয়ে নিলাম। আমাদের এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আবার চলে গেছিলাম বিয়ের রিচুয়ালস দেখতে। তারপরে এখানটায় বিয়ের কিছু রিচুয়ালস চলছিল, যেগুলোর নাম আমার আবারও কিছু জানা নেই। তো দেখো এখানটায় বিয়ের রিচুয়ালস দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তাই পরের আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে কিন্তু আমরা ঘুমাতেও চলে পর সকালে যখন ঘুম থেকে উঠি তখন শুনছি বউ নাকি চলেও এসেছে, মানে
বউ এসেছে সেই কথা শুনেই কিন্তু আমরা ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য সেখানেও কিছু ক্লিপ আর নেওয়া হয়নি। তারপর এখানটায় দেখছিলাম কিছু রিচুয়ালস হচ্ছে, যেগুলোর নাম আবারও আমি জানি না, তাই আপনাদেরকে বলতে পারছি না, বাট ভিডিওগুলো নিয়েছিলাম তাই আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো এখানটা এই রিচুয়ালসগুলো চলছিল, তা কিছু ক্লিপ নিয়ে আমি আবারও চলে গিয়েছিলাম ফ্রেশ হতে, তাই তারপরে আর কোনো ক্লিপ সেমন নেওয়া হয়নি। এই রিচুয়ালসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। রিসেপশনের ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।